আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো আমাদের স্টুডেন্ট ড্যাশবোর্ডটা আপনারা কিভাবে ইউজ করবেন, আর আপনারা কোথায় আমাদের যে কোর্স ডিটেলস বা আদার্স যে লিঙ্কগুলো থাকে, লাইভ ক্লাস, সাপোর্ট লিঙ্ক, প্রি রেকর্ডেড ভিডিও সিরিজ, এগুলো সব কিছু কোথায় পাবেন একসাথে, ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করব। সো প্রথমে হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটের যে লগ ইন পোর্টালটা আছে সেটাতে হচ্ছে চলে আসলাম। যে লগ ইন পোর্টালে আমার ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ডটা আমি দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি লগ ইন অপশনে ক্লিক করি। লগ ইন অপশনে ক্লিক করার পর আমরা আমাদের স্টুডেন্ট যেই ড্যাশবোর্ডটা আছে, আমি কিন্তু আমার ড্যাশবোর্ডে হচ্ছে আমি চলে আসলাম। আসার পর এখানে আমি দেখতেছি যে আমাদের এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, মাই ওয়ার্ডার্স, মাই কোর্স, মাই প্রোফাইলস। তারপর হচ্ছে আমরা টোটাল কতটা ওয়ার্ডার আছে, কতটা কোর্স আছে, কত টাকা পেইড করছি আমি এই পর্যন্ত, এভরি ডিটেলস হচ্ছে এই পেজটাতে হচ্ছে শো করতেছে। তো আমাদের যে আমরা যখন হচ্ছে কোর্স পারচেস করি তার আগে তো আমরা ওয়ার্ডার করি। এই যে মাই ওয়ার্ডারটা আছে, এই অপশনে ক্লিক করলে আপনার ওয়ার্ডার কিন্তু প্রতিটা কোর্স এখানে থাকবে। ধরেন আপনি একটা কোর্স কার্টে জমা রাখছেন, এখনও পেমেন্ট করেন নাই, তার মানে হচ্ছে কি আনপেইড অবস্থায় আছে। তো আনপেইড থাকলে এই পাশে হচ্ছে পেন্ডিং লেখা থাকে। যখন কিনা আপনার অর্ডারটা কনফার্ম হয় তখন কিন্তু এখানে পেইড কনফার্ম লেখা থাকে, এই যে আমার এখানে দেখা যাচ্ছে সেই জিনিসটা। তারপর আপনি সাপোজ হচ্ছে যেই কোর্সটা পেইড করছেন, পেমেন্ট করছেন, সেই কোর্সের ভিউটা আপনি দেখতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই যে ভিউ বাটনটা যেটা আছে, আপনি জাস্ট একটু সফট করে এদিকে আনবেন, আনার পরে ভিউ অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনার সব কিছু ভিউগুলা দেখাবে, যে আপনার ডিটেলসটা কত টাকা পেমেন্ট করছেন সব কিছু হচ্ছে দেখাবে। তারপর আমাদের এইখানে হচ্ছে যে মেইন যে এই কনসার্নটা আমাদের মাই কোর্স বা মাই প্রোফাইল। তো মাই প্রোফাইলে মূলত হচ্ছে আপনার যে ইনফরমেশন, যে আপনার ইমেল অ্যাড্রেস, তারপর আপনার স্টুডেন্ট আইডি, আপনার ফোন নাম্বার, এই মাই প্রোফাইলের মধ্যে আপনি পাবেন। এখানে আমি গেলাম না, বাট আমি যাব হচ্ছে মাই কোর্স অপশনটাতে। তো মাই কোর্স অপশনে যখন আমি ক্লিক করলাম, দেখেন এইখানে হচ্ছে আপনার যতগুলা কোর্স আপনি পারচেস করবেন, মানে হচ্ছে আপনি যতগুলা কোর্সে ভর্তি হবেন ততগুলা কোর্স এখানে শো করবে, যেখানে আমার অনেকগুলা কোর্স দেখা যাচ্ছে। তো আমি হচ্ছে পার্টিকুলারলি একটা ব্যাচে হচ্ছে যাই, যেমন ফ্রিল্যান্সিং বান্ডেল প্যাক উইথ এআই বান্ডেল প্যাক 100 ব্যাচ। তো এইটার যদি আমি এই যে ডিটেলস বাটনটাতে ক্লিক করি, তাইলে কি হবে, এখানে কতগুলা বাটন চলে আসছে, কি কোর্স ডিটেলস, সাপোর্ট লিঙ্ক, লাইভ ক্লাস লিঙ্ক, প্রি রেকর্ডেড ভিডিও ক্লাস। তো এখানে আমাদের যেই স্টুডেন্টদের যা যা দরকার প্রতিটা জিনিস এখানে আছে। তো আমি একটা একটা করে দেখাই। প্রথমে কোর্স ডিটেলসটা নিয়ে আমি বলি। এই কোর্স ডিটেলসে হচ্ছে মূলত আপনাদের এভরি ডিটেলস, লাইক হচ্ছে কতজন ইনস্ট্রাক্টর আছে। আমি যদি ক্লিক করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, যে কোন কোর্সে আমি এনরোল করছি, ওই কোর্সের নাম, কত নাম্বার ব্যাচ, তারপর ইনস্ট্রাক্টর কারা কারা আছে সবাই হচ্ছে এখানে শো করবে, সবার নাম। দেন হচ্ছে কি সিক্রেট গ্রুপ লিঙ্কস। এই সিক্রেট গ্রুপ লিঙ্কসগুলো হচ্ছে কি, দেখা যায় আপনাদের ফেসবুক গ্রুপ থাকে, টেলিগ্রাম গ্রুপ থাকে, হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ থাকে। তো এই প্রতিটা গ্রুপে আপনাদেরকে জয়েন করা লাগবে। এই যে জয়েন করবেন যখন, এখানে এই যে ক্লিক হেয়ার যে বাটনটা আছে, এই বাটনে আপনি যখন ক্লিক করবেন আপনাকে ওই পার্টিকুলার গ্রুপগুলোতে হচ্ছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর ওইখানে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে, আপনার নাম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, স্টুডেন্ট আইডি, ব্যাচ নাম্বার। সো আপনাকে ওই কোশ্চেনের অ্যান্সারগুলো দিয়ে যখন আপনি সাবমিট করবেন প্রপারলি, তখন আমাদের এখান থেকে মডারেটর বা অ্যাডমিন যারা থাকবে তারা হচ্ছে আপনাদের মেম্বার রিকোয়েস্টগুলো অ্যাপ্রুভ করে দিবে। তো এইভাবে এখানে প্রতিটা গ্রুপে আপনাকে জয়েন হইতে হবে, কারণ এখানে আপনার ক্লাস রিলেটেড যত আপডেট, আদার্স যে আপডেটগুলো আছে সব কিছু এই গ্রুপগুলোতে আপনাকে দেওয়া হবে। তারপর হোমওয়ার্ক সাবমিশন গ্রুপ আছে, এই হোমওয়ার্ক সাবমিশন গ্রুপে হচ্ছে আপনি আপনার যেই ক্লাস শেষে হোমওয়ার্ক দেওয়া হবে ওইটা আপলোড এখানে করবেন। সো এই জিনিসগুলো আপনাদের প্রতিটা গ্রুপে জয়েন করা লাগবে। তো এইখানে আরও একটা জিনিস আসবে, সেটা হচ্ছে কি, যখন আপনাদের কোনো এক্সাম হবে, এই নিচে এক্সাম লিঙ্কের এই যে এরকম করে একটা টাইটেল থাকবে, যে সিক্রেট গ্রুপ লিঙ্কসের মতোই যে নিচে একটা টাইটেল থাকবে এক্সাম লিঙ্ক। তো এইখানে এক্সাম লিঙ্কটা চলে আসবে। এটা যেহেতু এখনও আপনাদের এক্সাম হয় নাই সেই জন্য এখানে নাই। যখন এক্সাম হবে তখন এই অপশনটা এখানে দেখা যাবে। তো এইখানে হচ্ছে এই বিষয়টা থাকলো কি, কোর্স ডিটেলসে কোর্সের নাম, কত নাম্বার ব্যাচ, তারপর কোর্সের ইনস্ট্রাক্টর কতজন আছে, দেন সিক্রেট গ্রুপ লিঙ্কস থাকবে, আর হচ্ছে এক্সাম লিঙ্কটা থাকবে। তারপর আমি যদি ব্যাগে আসি, আসার পরে কি দেখলাম, এই যেখানে সাপোর্ট লিঙ্ক, আমাদের তো জুম সাপোর্ট আছে। সো আমাদের জুম সাপোর্টে যাইতে হলে আপনাকে কোত্থেকে যেতে হবে, এই যে এই অপশনটা, এই অপশনে আপনি ফার্স্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখেন, এখানে আপনার যতগুলা ট্রেনার সাপোর্ট দিবে, সাপোর্ট ট্রেনার যতজন আছে তাদের সবার এখানে টাইম অনুযায়ী লিঙ্ক দেওয়া আছে। আপনি জাস্ট এই যে যখন যাবেন, সাপোজ হচ্ছে সকাল 10টা থেকে দুপুর 2টা,
কিংবা বিকাল 4টা থেকে 12টা, রাত 12টা পর্যন্ত আছে। যখন যেটা মানে হচ্ছে আমাদের মূল কথা হচ্ছে সকাল 10টা থেকে রাত 2টা পর্যন্ত সাপোর্ট থাকে, ওই লিঙ্কগুলো আপনি এইখানেই পাবেন। আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাকে জুমে নিয়ে যাবে। জুমে নিলে আপনি একটা পাসকোড আছে, ওই পাসকোডটা দিবেন। দেওয়ার পর আপনি আপনার স্টুডেন্ট ড্যাশবোর্ডটা শেয়ার করবেন ট্রেনারের সাথে, তখন আপনাকে সাপোর্ট দেওয়া স্টার্ট করবে। তো এই হচ্ছে এইখানে শুধু সাপোর্ট লিঙ্কগুলোই থাকবে, যেহেতু আমরা সাপোর্ট বাটনে ক্লিক করে আসছি। তারপরে দেখেন সাপোর্ট বাটনের নিচে কি আছে, লাইভ ক্লাস লিঙ্ক। মানে হচ্ছে কি, যখন আপনার লাইভ ক্লাস স্টার্ট হবে ওই লিঙ্কগুলা কোথায় পাবেন? আপনি যে লাইভ ক্লাসে জয়েন করবেন জুমের লাইভ ক্লাসে, ওই লিঙ্কটা কোথায় পাবেন? এই অপশনে ক্লিক করবেন। লাইভ ক্লাস লিঙ্কে ক্লিক করার পরে এই যে এখানে কিছু নাই এখন, বাট আপনার যখন ক্লাস স্টার্ট হবে এইখানে কোর্সের নাম কিংবা ট্রেনারের নাম অনুযায়ী আপনার এখানে লিঙ্ক দেওয়া থাকবে। আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, আপনাকে জুমে নিয়ে যাবে, দেন পাসকোড দিবেন, তখন আপনি জুমে ক্লাসে ওই টাইম মতো করতে পারবেন। তো এটা হচ্ছে কি, এখানে এই অপশনটা আসবে যখন আপনার ক্লাস স্টার্ট হবে। তারপর আমি ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পর এখানে কি আসলো, প্রি রেকর্ডেড ভিডিও। এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আপনারা যখন ভর্তি হবেন, ভর্তি হওয়ার পর সাথে সাথে কিছু প্রি রেকর্ডেড সিরিজ দেওয়া হয়। সো এই প্রি রেকর্ডেড সিরিজগুলো কোথায় পাবেন? সেটা হচ্ছে এই যে এই অপশনটাতে আমরা ক্লিক করার পরে এখানে দেখেন প্রি রেকর্ডেড ভিডিও। তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ কমিউনিকেশন, এআই কন্টেন্ট ক্রিয়েশন ফর বিগিনার্স, ক্যানভা ডিজাইন। তো এখানে অনেকগুলো প্রি রেকর্ডেড সিরিজ আছে। এইটা ডিজিটাল মার্কেটিং আপনি অপশনটা দেখেন, এটা কিন্তু ব্লু মার্ক হয়ে আছে। ব্লু মার্কটা কেন? মানে এইটা সিলেক্ট করা আছে বিধায় এই যে তার যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো এইখানে শো করতেছে। আপনি যখন এখানে ক্লিক করবেন, সাপোজ আমি একটা ভিডিওতে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখেন এখানে কিন্তু ভিডিওটা অন হয়ে যাবে। আপনি ক্লিক করলেই ভিডিওটা দেখতে পারবেন। তারপর এখানে দেখেন ডিজিটাল মার্কেটিংগুলো আসলো। আপনি যদি তার পাশে সাপোজ গ্রাফিক্স ডিজাইনে ক্লিক করেন, তখন কি হবে, এই যে গ্রাফিক্স ডিজাইনের যেই ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো শো করবে। আবার আপনি ইংলিশ কমিউনিকেশনে ক্লিক করেন, যেইটা আপনি সিলেক্ট করবেন, মোট কথা হচ্ছে আপনার যেই কোর্সটা আপনি সিলেক্ট করবেন ওই কোর্সের ভিডিওগুলো এখানে চলে আসবে। আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন, ভিডিওগুলো আপনি অটোমেটিক দেখতে পারবেন। তো এই যে প্রি রেকর্ডেড ভিডিও সিরিজ, যেরকম আপনাদের যে প্রতিদিন লাইভ রেকর্ডেড ভিডিও দেওয়া হবে, ওইটাও কিন্তু সেমই থাকবে। ওই অপশনটা এখন আমি দেখাই, যে এই যে রেকর্ডেড ভিডিও ক্লাস মানে কি, আপনার প্রতিদিন যে লাইভ ক্লাসটা হবে ওই লাইভ ক্লাস শেষে যে আপনার 24 ঘন্টার মধ্যে যে রেকর্ডেড ভিডিওটা দেওয়া হবে, এই ভিডিওটা কিন্তু এই রেকর্ডেড ভিডিও ক্লাস অপশনে থাকবে। আপনি যখন ক্লিক করবেন তখন এখানে অপশন আসবে। এখন যেহেতু আপনাদের ক্লাস স্টার্ট হয় নাই, এই জন্য হচ্ছে এখানে কোনো ভিডিও দেখা যাচ্ছে না। যখন ক্লাস স্টার্ট হবে তখন এখানে সবগুলা ভিডিও শো করবে। কিসের মতন? এই যে আমি যেটা আগে প্রি রেকর্ডেড ভিডিওটা দেখাইছি, সেম ওয়েতে রেকর্ডেড ভিডিওটা দেখা যাবে। তখন কি আসবে, সাপোজ আপনার কোর্সগুলো হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা ইংলিশ কমিউনিকেশন, এখানে নাম থাকবে। ওই নামে আপনি জাস্ট ক্লিক করবেন, ওই ভিডিওগুলো আসবে। আপনি গ্রাফিক্সে ক্লিক করেন, আপনার গ্রাফিক্সের ভিডিওগুলো আসবে। ইংলিশ কমিউনিকেশনে ক্লিক করবেন, আপনার ইংলিশ কমিউনিকেশনের ভিডিওগুলো আসবে। এখানে সব কিছু অটোমেটিক চলে আসবে। তারপর আমি হচ্ছে আরও একটা অপশন দেখাই দিই। এইখানে যেমন আপনার কোর্স ডিটেলসে আপনি সবগুলা ডিটেলস জানতে পারলেন, সাপোর্ট লিঙ্ক পাইলেন, সব কিছু পাইলেন। এখানে আরও একটা অপশন আছে, এই যে দেখেন উপরে লেখা আছে কি, এই যে নামটার পাশে মেনু, MENU, মেনু। এই মেনুতে আপনি যখন ক্লিক করবেন, আপনি কিন্তু সাইড মেনুতেও সাইড বার যে আছে এটার মধ্যেও কিন্তু মাই ড্যাশবোর্ড পাবেন। মাই ড্যাশবোর্ডে ক্লিক করলে আবার আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। আপনি যদি মেনুতে যান, যাওয়ার পর আপনি ওয়ার্ডারে ক্লিক করলেন, ওয়ার্ডারে নিয়ে যাবে। মাই কোর্সে ক্লিক করলে মাই কোর্সে নিয়ে যাবে আপনাকে। তো এরকম আপনি আমাদের যেই মেনু বারটা আছে এই মেনু বারে যখন ক্লিক করবেন তখন কিন্তু এই সাইড বারটা অটোমেটিক চলে আসবে। তখন আবার এইটা অনেকে সমস্যা হইতে পারে যে এটা সরতেছে না কেন, এটা তো এদিক থেকে সরে না। তখন কি করবেন, এই যে মেনু বারের অপোজিট পাশে যেই খালি জায়গাটা থাকবে এখানে জাস্ট এটা ক্লিক করবেন, আপনার মেনু বারটা সরে যাবে। আবার মেনুতে ক্লিক করবেন, চলে আসবে। সো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন। আশা করি সবাই প্রতিটা জিনিস বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে।